হুকুমকে, যেমন হজ্জে বাইতুল্লাহ, সাফা মারওয়া সাই করা, মিনাতে কুরবানি করা, এরকম মাঠে জমজম থেকে শুরু করে যত কিছু আল্লাহ তাআলা করেছেন সব ইব্রাহিমী ইসমাইলি চ্যানেলে আল্লাহ তাআলা করেছেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার ভাইরা? এই জন্য আসুন হজ্জে বাইতুল্লাহ আমরা যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হজ্জ, বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, মান হজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে আর সেই ব্যক্তি যদি হজ করতে যায়, সে যদি হজের ভিতরে কোনো রকম অন্যায় না করে, গুনাহের কাজ না করে, সে এরকম হজ করার পরে ওই শিশুর মতো নিষ্পাপ পবিত্র হয়ে যায়, যেই শিশু আজকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, একজন হাদিসা হজ করার পরে ঠিক সেই রকম ভাবে নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, ওয়াসাত দিয়েছেন। ভিন্ন হাদিসে তিরমিজি শরীফের 821 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরকম ভাবে যে ব্যক্তি হজ করেছে আর হজ করার পরে সে এরকম কোনো অশ্লীল কাজ করে নাই, অন্যায় কাজ করে নাই, এই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা হজ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যিনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আবার এখন থেকে আমরা ইনশাআল্লাহ হজ সম্পর্কে আলোচনা আরো করব। আগামী জুমা হবে ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত করে যতটুকু সময় হয় সেই অনুযায়ী আমরা করার চেষ্টা করব। দেখা যায় আপনাদের অনেকের ডিউটি রয়েছে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার, বিভিন্ন রকম ব্যস্ততা রয়েছে। সেজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমাতে যেন আমরা এমন কিছু কথা বলতে পারি, শুনতে পারি, যেই কথাগুলো আমাদের সকলের জন্য এরকম কল্যাণকামী হবে। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের শোনার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের প্রত্যেক